বলেছিলাম না যে ডিপ নালার মধ্যে দেখুন এটা প্রায় 50 ফুটের মতো, সেখান থেকে এখানে এটা উঁচু একটা শেড আর এপাশে একটা উঁচু শেড। তো মাঝে একটা ডিপ নালা আছে আর কি। আর এখানে যত এই সমস্ত আগাছা উদ্ভিদগুলো সবটাই কিন্তু ফেলে দেওয়া হয় একদম, দেখতে পাচ্ছেন এইগুলো দিনের পর দিন পড়ে আছে। তো আপনারা যেটা করবেন বন্ধুরা সেটা আপনাদেরকে বলি। আপনারা জানেন যে শাক সবজি আনাজের খোসা এগুলো আপনারা একটা মানে যে কোনো পাত্রে পচিয়ে রাখেন। এরকমই কিন্তু যদি আপনারা এগুলো পচিয়ে দেন আর কি, মানে একটা জায়গায় ফেলে রাখেন যে কোনো আগাছা উদ্ভিদ যেগুলো আপনার গাছের টবের মধ্যে হয় বা এক্সট্রা যদি কোনো আগাছা উদ্ভিদ সবকে কিন্তু আপনারা একটা জায়গায় এভাবে ফেলে রাখবেন। 1 বছর পর ওই যে মাটিটা দেখতে পাচ্ছেন আর ওই মাটিটাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আর ওই সকল মাটি কিন্তু আপনার তুলে একটা জায়গায় রাখা হচ্ছে। এটা বলার উদ্দেশ্য একটাই যে এই যে সকল মাটি মধ্য আগাছা উদ্ভিদ বা গাছের শেকড় দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মাটির মধ্যে শেকড়ে ভরে গেছে। আর আপনারা কি করেন, মাটিকে শুকনো করেন আর গাছ বসিয়ে দেন, তাতে কি হয় এটা ফাঙ্গাস অ্যাটাক করে। তো সেই জন্য এই পচে যাওয়া বা আপনাদের যে পুরানো গাছ লাগানো মাটি সেগুলোকে আবার পচিয়ে নেবেন। তো এরকম মাটিকে যদি স্তূপ করে একটা জায়গায় রাখা হয় দিনের পর দিন, শুধু বর্ষার সময়টা একটা প্লাস্টিক চাপা দিয়ে দেবেন। আর এই মাটিতে গাছ রোপণ করলে কোনো খাদ্য লাগবে না, আমি আপনাকে কথা দিতে পারি যে কোনো খাদ্য লাগবে না, দারুণভাবে আপনি গাছ করতে পারবেন। তো সেই জন্য আমরা যে সকল মাটি কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে কি করি, সঙ্গে সঙ্গে গাছ লাগিয়ে ফেলি সেটা নয়। মাটি তো শুকনো হতেই হবে, আর মাটি শুকনো যত হবে তত ভালো হবে। তো ওই সকল মাটি কিন্তু আমরা তুলে নিই গাছ বসানোর জন্য, যেগুলো বিক্রির গাছ। তো আপনারা যারা গাছ করবেন সব গাছই কিন্তু আপনাদের এটা হবে যে এই মাটি তুলে রাখার পর এই মাটিতে ভালো করে, কোনো খাদ্য নয়, মাটি খুব ভালো করে জল দিয়ে পচানো। হ্যাঁ, তো যখন একটা জেনে রাখুন, এই যে মাটি উঁচু করে রাখা হচ্ছে, একটা চুর করে রাখা হচ্ছে, আর এগুলো কি হচ্ছে পড়ে থাকছে, দিনে দিনে রৌদ্র খাচ্ছে, পড়ে থাকছে, এর মধ্যে জল থাকছে, মানে জল দিচ্ছেন আপনি, আর ভেতর থেকে মাটিটা পচে যাবে। আর আপনারা কি করেন, বস্তায় ভরে শুকনো করে রেখে দেন না, কি দরকার, বস্তার মধ্যেই আপনারা মাটিটা রাখুন না, তাতেই জল দিন না, খুব ভালো 1-2 মাস পচে যাক। তারপরে কি করবেন, 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, যখন গাছ রোপণ করবেন তার আগে এই মাটিটাকে ভালো করে ভিজিয়ে দেবেন। আপনারা কি করেন, মাটিকে ভালো করে, শুকনো মাটিকে ভালো করে গুঁড়ো করে ফেলেন। গুঁড়ো করে ফেললে হবে না, সেই গুঁড়ো মাটিতে গাছ রোপণ করলে গাছের গোড়া কম্প্যাক্ট হতে থাকবে। তো এই সকল গাছকে আমরা কিন্তু ভালো করতে পারবো না, একদম ঘিয়ে ভাজা চেহারা হবে। কিন্তু যদি আমরা এই সকলগুলো ধরুন পাতা সার বা যাই বলেন না কেন ওভারভাবে নিজেই পচিয়ে ফেলেন, বা আপনার টবের মধ্যে আগেকার যে সকল গাছগুলো রয়েছে, তো সেই যে গাছের মধ্যে আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিট দিয়েছেন, সেটা টবের ওপরে হোক বা মেখে হোক, তো সবটাই কি হবে না, সেগুলো কিন্তু পরবর্তী অবস্থায় গাছের ক্ষতি করবে। কিন্তু সেটা একদমই ক্ষতি করবে না যদি আপনি সেটাকে পচিয়ে নেন। কারণ সেটা পচে যাওয়ার পর যদি আপনারা কোনো গাছ ওতে রোপণ করেন, তাই কিন্তু একটা ভালো কম্পোস্ট সার। তো আমরা ভাবি কি যে ভার্মি কম্পোস্টটা বিশাল কিছু ব্যাপার না। ভার্মি কম্পোস্টটা তো আপনারা কিনে নিয়ে দেন। তো ভার্মি কম্পোস্টটা কি, ভার্মি কম্পোস্ট হচ্ছে গরু যে সমস্ত খড় কুঁড়ো ইত্যাদিগুলো খাচ্ছে, সেইগুলোই আপনারা কিন্তু আবার পুনরায় পাচ্ছেন আর কি। তো সেই জন্য বলবো যে নিজেরা এগুলো একটু বানিয়ে ফেলুন, বা এমন আগাছা উদ্ভিদ রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, সেগুলোকে আপনারা পচিয়ে এবং তার জলটাও যদি আপনারা গাছের গোড়াতে দেন, দুর্দান্ত কাজ হবে আপনাদের। আর এগুলো সুন্দর করে পচে যাওয়ার পর জানবেন যা গাছ রোপণ করবেন পারফেক্ট হবে এবং সেটা খুব সহজেই হবে। তো আমরা যেটা করি আর কি, যে এই মাটি সুন্দর করে পচে যাক মানে এই ধরুন পড়ে রয়েছে, এগুলো ভালো করে শুকনো হবে, কারণ এটা তো পচে গেছে অলরেডি। তো এরপর গাছ যা রোপণ করবেন তা কিন্তু প্রত্যেকটি পারফেক্ট হবে, প্রত্যেকটি গাছ আপনার ভালো হবে। সেটাই করিটা কি, বাজার থেকে কিনে নিলাম, সেটা পাতা সার হোক আর যাই হোক, সেটাকে মেখে দিলাম, সেটা তো সম্পূর্ণভাবে ডিকম্পোজ হলো না। আর ফলে কি হচ্ছে, পরবর্তী অবস্থায় যখন টবের ভেতরে সেটা ডিকম্পোজ হতে থাকছে, মাটির যে ভুরভুরে ভাবটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু গাছের শেকড়টা দেখুন এখানটা দেখলে বুঝতে পারবেন, এই দেখুন এটাতে পাতার সাটের ভাবটাই কিন্তু বেশি।
তো এটা যদি সম্পূর্ণ ডিকম্পোজ না হয়ে থাকে, আর আপনারা যখন বাজার থেকে কিনছেন, সেটা ভার্মি কম্পোজ হোক, কোকোপিট হোক, যাই হোক না কেন, সেই ডিকম্পোজ কোকোপিট, সরি ভুল বললাম, কোকোপিটটা আপনাদেরকে দিলে একদম শুধু কোকোপিটের মধ্যে করতে হবে। কিন্তু যদি আপনি কোকোপিটকে মাটির সঙ্গে মেখে ফেলেন, সেটাও কিন্তু মাটির সাথে দিলে ফার্স্ট পচবে। এটাই সিস্টেম, যে কোনো পাতা বা মাটি একসঙ্গে যখন মেখে দেবেন, সেটা আরও ফার্স্ট পচবে, আর সেটাই কিন্তু গাছের ক্ষতি করবে। সেই জন্য পচে যাওয়ার পর যদি আপনারা সেই মাটি শুকনো করে গাছ রোপণ করেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো গাছ করতে পারবেন। আপনারা যদি ভার্মি কম্পোস্টকে পচিয়ে জল করে দেন, দেখুন এগুলো, এই যে দেখুন এটা ঘুটে, তো পচে এটা একেবারে ক্ষত হতে হবে, কেমন। তারপরে যদি আপনারা এটাকে জল করে একদম লিকুইড তরল বানিয়ে ফেলুন, এটাকে টোটালি তরল বানিয়ে ফেলুন, কিছুটা মাটির সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে এভাবে তরল করে ফেলুন। আর এটাকে কি করবেন, কিছুটা করে নেবেন, দেখুন এটাকেই যদি আপনারা গাছে দেন, একদম পারফেক্ট কাজ হবে। ধরুন এরকম আপনি গাঢ় করে পচিয়ে রেখেছেন কিছুটা ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা আছে আপনার আর কি, সেটাকে কিছুটা ভাত সবকে একসঙ্গে পচিয়ে দেবেন। দেখুন যেটা খাদ্যটা আপনারা কিনছেন, কি কিনছেন, এরকমই তো কিনছেন নাকি। দেখুন আমাদের এগুলো পচানো রয়েছে, দেখুন এটা ভার্মি কম্পোস্ট, মাটি একসঙ্গে কিন্তু পচানো রয়েছে। তো আমরা যেটা করব, যে এটাকে কিন্তু লিকুইড করে ফেলবো, সঙ্গে আমরা এক্সট্রা একটু ভালো করে জল দিয়ে দেব। দেখুন যাকে বলে একেবারে কাদা মাটি, এই জলটাকে আপনারা গাছের গোড়ায় পরিমাণ মতো যতটা চায়, বেশি কমের ব্যাপার নেই, আপনি দিয়ে দেখুন, দেখবেন একদম দুরন্ত কাজ হবে। একদম এই মাটি কিন্তু থাকবে না, গুলে ফেলবেন। হ্যাঁ, তো আপনি এইভাবে যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো মানে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট সবকেই এভাবে পচিয়ে ফেললেন আগে থেকে, ঠিক আছে। আর এর সঙ্গে ভালো হবে একটু পারলে ফাঙ্গিসাইড দেবেন, সাব ব্যাবিস্টন, জ্যাকিস্টন অল্প করে একটু দিয়ে দেবেন। তো সেটাকেই ধরুন 1-2 গ্রাম দিয়ে দিলেন। এই জলটাকে আপনারা গাছে দেবেন, দেখবেন গাছের রূপ রং আলাদা রকম হবে। এই যে মেখে দেন, মেখে দেওয়ার থেকে যদি এই জলটা আপনি দেন, তাহলে কি হয়, এটা একদম পারফেক্ট কাজ হবে। তো এটাকে আমি তুলে নেব, দেখুন ভালো করে একদম লিকুইড করে নেব, আবার এক্সট্রা জল লাগে দেব, তা আমি এটা তুলে নেব। আমি এই টবটা মাটি কিন্তু শুকনো হতে হবে আগে, তারপরে আপনি এই জলটাই দিলেন, একদম ভরপুর করে আপনি দিলেন। কি প্রবলেম আছে এতে? কোনো প্রবলেম নেই, কারণ এই সকল খাদ্য আপনি যত দিতে পারবেন, আর এই ন্যাচারাল খাদ্যর একটা আলাদা গুণ আছে। যদি মনে করেন যে এর সঙ্গে অল্প করে একটু বাদাম খৈল, সরিষার খৈল, কিছু না 50 গ্রাম ধরুন দিয়ে দিলেন, আন্দাজ মতো, বেশি করে নয়, 50 গ্রামের মতো দিয়ে দিলেন। দিন 3 দিন আগে দেবেন, আর তারপরেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি খৈলটা অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এইভাবে গাছের গোড়ায় দেওয়া যাবে না, ঠিক গাছের সাইড বরাবর টবটিতে দিতে হবে, দিলে খুব ভালো হবে। কি হবে, আমরা যখন যে কোনো গাছে দেবো, দেখবো ফুলের পরিমাণ কিন্তু অনেক বেশি হচ্ছে। তাহলে আমরা যে কোনো জৈব সার যদি গাছের গোড়াতে দিতে থাকি, তাহলে ফুলের পরিমাণটা অনেক বেশি হবে। এখানে নাইট্রোজেন বেশি দেবেন না। আর এগুলোর জন্য কি বলুন তো, একদম কমন জিনিস, ন্যাচারাল জিনিস, আপনারা নিজেদের মতো করে যদি বেশি কম করে দেন গাছে, খুব ভালো থাকবে গাছ আপনার। সবসময় গাছের যে রং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন এই সকল ঘাসপালা পরিষ্কার করা হচ্ছে ধীরে ধীরে, বহু গাছ রয়েছে, আর এদেরকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এরপর মাটিকে কিন্তু আমরা ভালো করে কপাবো, সেটা আগের ভিডিওতে বলেছিলাম। আর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সময় ভয় পাওয়ার কিছু নেই। এই সকল গাছের যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এরপরে মাটিটা কপানো হবে। মাটিটি খুব ভালো করে শুকনো হলে তারপরে কিন্তু আমরা ওই তরল খাদ্য দিতে পারি, বা এমনি জলই দিতে পারি। তাহলে কী হবে, গাছ খেতে পারবে। এই যে জোড়াজীর্ণ গাছ, পাতা বেরোচ্ছে না, খাড় হয়ে রয়েছে, যখন এরকম দেখব, মাটি শুকনো করার পর আমরা জাস্ট ডোগাটুকু পিঞ্চ করে দেব। আর এই জানবেন একটা জিনিস বলি বন্ধুরা, যত মাটি শুকনো হবে, অর্থাৎ গাছের কাণ্ড শুকনো হবে, তারপরে জল পড়া মানে কিন্তু কাণ্ড ফাটবে। এই যে কাণ্ড ফাটা অনেকেই বোঝে না, কাণ্ড টসটসে থাকলে তা ফাটবে না। তো সেই জন্য কাণ্ডর মধ্যে ফাট আসতে হবে, আর ফাট আসলেই কিন্তু মানে কাণ্ড যত ড্রাই হতে পারবে, তারপরে যখন আপনি জল দিতে থাকবেন, তখনই দেখবেন গাছের কাণ্ড থেকে ধীরে ধীরে ছোট ছোট কচি ডাল বেরোতে বাউন্ড, অর্থাৎ নিজের থেকেই গোটা গাছে অসংখ্য নূতন ব্রাঞ্চগুলো আসতে থাকবে। আর তখন দেখবেন আপনার গাছটি সহজেই একদম ঝাঁকড়া হয়ে যাচ্ছে।
শুধু এক্সট্রা ডাল ধরুন আপনার এই গাছের ডালটি এই পর্যন্ত রয়েছে, এতটা রাখার দরকার নেই, আপনি একটু কেটেই দিলেন। তো দিলে কি হবে, আরও ফাস্ট আপনার ডালগুলো বেরোতে থাকবে। ধীরে ধীরে আমরা এভাবে যদি গাছগুলো করতে থাকি, গাছের রূপ যেমন একটা সময় খুব সুন্দর থাকে, আর সেই রূপটাকে বজায় রাখতে গেলে একটু তাকে কষ্ট দিতে হবে। তো এটা গাছের ভালোর জন্যই তো আপনাকে করতে হবে। শুকনো মাটির মতো যখন জল পড়বে, জানবেন গাছের নতুন নতুন শেকড়ের জন্ম হবে। তো আমরা যেটা হিউমিক অ্যাসিড দিয়ে ফেলি, হিউমিক অ্যাসিডের মতোই কাজ করবে। এমনকি আপনারা পচা মাটিকেও পচিয়ে দিতে পারেন। তো যে কোনো মাটিকে যদি আপনারা কোথায় পাবেন, পুকুরের পাঁক, সেটা তো সম্ভব নয়। তো যখনই দেখবেন ওই মাটির মধ্যে আপনার জল পড়ছে, তখনই মাটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস হতে থাকছে। দেখুন মাটি যে শুকনো হলো, অনেক দিন ধরে আপনার কুপিয়ে শুকনো হচ্ছে, আর সেই শুকনো মাটির মধ্যে জল পড়লে কিন্তু আপনি হাত দিয়ে নিজেই ভেঙে ফেলবেন। দেখুন তাতে কি হয়, গাছের খুব সুন্দর শেকড় চালাতে পারবে। আর এটাই তো আমাদের প্রধানত দরকার, তাই না? গাছের শেকড় যত সুন্দর যেতে পারবে, তত তো গাছের রং ভালো থাকবে, গাছের ফুল কুঁড়ি আসা শুরু হয়ে যাবে, গাছের গ্রোথ ভালো থাকবে। বলে তো গাছের রোগের ওষুধ দিতে হবে, কিন্তু রোগকে বিদায় করার জন্য এই সকল রাস্তাগুলো রয়েছে। তো সেইটাই করবেন আপনারা। যা মাঝে মধ্যে কিন্তু মাটিকে একেবারেই কোপাবেন, অর্থাৎ মাটি যত ড্রাই হতে পারবে রৌদ্রে, এবং যখন আপনারা মাটি নেবেন সেই মাটিকে যত পচাতে পারবেন, তবেই কিন্তু সেটা খাঁটি। এবং তারপরে আপনারা তাতে গাছ রোপণ করবেন, একদম পারফেক্ট কাজ হবে। প্রতিটি গাছের এই যে নিচে থেকে পাতা হলুদ হয়ে যাওয়া, চুপচাপ বসে থাকা, সব কিছুটাই কিন্তু আপনার বিদায় নেবে। দেখুন এই যে গাছ আমরা দেখি কি, যে গাছের অনেক সময় নিচকার পাতা একেবারেই শেষ, কারণ নেই, ওপরে একটি পাতা বেঁচে আছে, কোনো রকমভাবে গাছটি বেঁচে আছে। দেখলে তো আপনারাও বুঝতে পারবেন যে গাছটার এই যে অতিরিক্ত ফুল হতে হতে আর তো ফুল হওয়া মানে এই গাছের জীবনের শেষ কাজ। ধরুন এই যে ফুল শেষ মানে ওখানের পর আবার কি পাতা বেরোবে না? তাহলে এটা যখন হয়েই গেছে ফুল, আমরা তো একটু ডোগা প্রিঞ্চ করব, তবেই না গাছ খুশি হবে। আপনি করছেন না, আপনার গাছের যত ডোগা বেরোচ্ছে তো বেরোতেই আছে, আপনি একবার প্রিঞ্চ করে দিলেই অনেক শাখা বেরোবে, আর শাখা বেরোলেই কিন্তু একটু বড় বড় হলেই আপনারা খাদ্য দিতে থাকবেন, দেখবেন একদম ভালো হবে। এই জন্য আমরা গাছের যখনই নতুন নতুন ডোকাগুলো গাছ থেকে বেরোচ্ছে, তারপরেই খাদ্যটা কিন্তু দেব। এটা করব, মাঝে মাঝে কিন্তু গাছে ওষুধ দেব। এই দেখুন একটা কীট পতঙ্গ কখন এসে গাছে আপনার বসে থাকবে, আর আপনি কি বসে থাকবেন, কখন আপনার গাছের পাতা খেয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা মাঝে মধ্যেই একটা ওষুধ দিতে থাকবো। যে কোনো কীটনাশক ওষুধ আমরা বাড়িতে রেখে দেব, সেটা দেব। আমরা যেটা অনেকেই করি ফাঙ্গিসাইড হিসাবে একটু হলুদ দিলাম, সেগুলো দেখুন গাছ ভালো থাকা অবস্থায় আপনি অবশ্যই দেবেন। একটু নিম পাতার জল করে দিলাম, সেগুলো দেওয়া যায়। কিন্তু যদি আপনি একেবারে গাছকে ফ্রেশ রাখতে চান, তাহলে এগুলো কিন্তু আপনাকে মাঝে মধ্যে চালিয়ে যেতে হবে। ধরুন সপ্তাহে 2-3 বার করে এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনি এত সময় না পান, তাহলে তো একটা কীটনাশক আপনাকে কিনে রাখতে হবে, আর সেটা আপনার সময় সাপেক্ষে 15 দিন 18 দিন ছাড়া, 10 দিন ছাড়া মাঝে মাঝে করে দিয়ে রাখবেন। হ্যাঁ, যে 8 দিন ছাড়াই দিতে হবে এমনও কিছু ব্যাপার নেই। এটাই হচ্ছে কথা। আমরা যে অনেকে ভাবি যে খাদ্য কেমন দিলে হবে, কি দিলে হবে, আর আমরা খাদ্য দিলে অনেকে কনফিউজ হয়ে যায় যে কি খাদ্য দিলে, এ একরকম বলছে, ও একরকম বলছে। দিনকে তো এক দাদা আমাকে ফোন করলো যে দাদা কি খাদ্য দেবে বলুন তো সিজন ফ্লাওয়ারের জন্য, এ একরকম বলছে, ও একরকম বলছে। তো আমরা কি খাদ্য দেব, কি খাদ্য দিলে আমাদের গাছ ভালো হবে, আপনি এটা বলতে পারেন, আপনি একটু বলুন তো। তো দেখুন আমি আপনাকে বলবো, আমি হয়তো আপনাকে বললাম যে আপনি এক কাজ করুন, 6 রকম জৈব 2 রকম নাইট্রোজেন সার একসঙ্গে মেখে দিয়ে দিন। আবার কেউ আপনাকে একটু অন্য বললো, আপনি এটা দিন, এটার সঙ্গে এটা দিন, 4-5 রকম বললো। দেখুন খাবার খাবেন বা খাবার দেবেন, এটা আপনার মর্জি অনুযায়ী হওয়া ভালো। তো গাছের কন্ডিশন বুঝে আপনার দেওয়া ভালো, তবেই না আপনি গাছ করতে শিখেছেন। আপনি যখন একটা গাছে খাদ্য দিতে চলেছেন, গাছের কন্ডিশন দেখবেন না, না আপনি শুধু খাদ্যই দিয়ে যাবেন। তো আমি ডেট বুঝে আপনাকে বলছি না যে আপনি কালকে গাছে ভরপুর করে খাদ্য দিন। এই যে আমরা এই যে সময়টা বুঝে নিই যে আমাদেরকে খাদ্য দিতে হবে প্রতি সানডে, এরকম কোথাও লেখা নেই যে প্রতি সানডেই আপনাকে গাছে খাদ্যটা দিতে হবে। গাছের প্রয়োজনটা আপনাকে বুঝতে হবে, তার খোরাক, তার চিন্তাধারাটা আপনাকে বুঝতে হবে। তো গাছের হেলথ আমি ভালো দেখতে পাচ্ছি, এখন গাছের ডাল শাখায় ভরে আছে, খুব ভালো আছে, তাহলে আমি এখন খাদ্যটা কি দুঃখে দিতে যাব? তো আমি গাছে খাদ্য, আপনি বলছেন আমি তো কোনো খাদ্যই দিই না রে ভাই, আমার তো এমনিই গাছ খুব সুন্দর ঝাঁকড়া হয়ে আছে, তাহলে আপনি অন্যের মতো সবাই খাদ্য দিচ্ছে আপনিও দেবেন, এটা কেন?
আপনার গাছ ভালো আছে, আপনার গাছের রং ভালো আছে, তো সেক্ষেত্রে আপনি দেবেন না। আপনি তো নিজে বুঝতে পারছেন যে আপনার গাছের রংটা খুব ভালো আছে, তো সেই ভালো থাকলে আপনি আর খাদ্যটা দেবেন না। তো আপনি বললেন আমি কোনো খাদ্যই দিই না, কিন্তু দেখুন আপনার মাটিটা এত ভালো, আর সেই জন্য কিন্তু আপনার গাছের রংটা এত ভালো, আপনার পরিচর্যাটা এত ভালো, আর সেই জন্যই কিন্তু গাছের রূপটা আপনার এত ভালো। আর সেই ভালো থাকার জন্যই কিন্তু আপনি নিজেই যেন প্রবলেমে পড়ে যাচ্ছেন যে আমার গাছ এত সুন্দর কিন্তু কেন ফুল নেই, কিন্তু আপনি সেই ভালোটাকে এতক্ষণ টেনে যাচ্ছেন। আমি দৈনন্দিন খাদ্য দিতাম, আবার দৈনন্দিনই খাদ্য দেব, আমার যে সিস্টেম সেটা আমি পালন করব, তাহলেই তো খারাপ। দেখুন আপনি যখন বুঝেছেন যে আপনার গাছের রং রূপ একদম ভালো আছে, দেখুন এগুলো খুব সাধারণ কমন টিপস, একটু আপনারা বুঝলে কিন্তু বেশ ভালো গাছ করতে পারবেন আমার মনে হয়। তো বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদেরকে বলছি। আমিও তো আপনাকে বলতে পারি এই খাদ্য দিন ওই খাদ্য দিন, আমি কিন্তু বলি না। প্রয়োজনের অধিক না বলাটাই বেশি ভালো বলে আমি মনে করি। তো দেখুন বন্ধুরা, যখন আপনারা আপনাদের গাছের এই পরিস্থিতি আপনি দেখছেন যে খুব ঝেকাস আছে, আমার গাছ একদম ফ্রেশ, এক কথায় দারুণ আছে, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তো আমার গাছের রং খুব সুন্দর আছে, আমার গাছের একদম ফ্রেশ ফ্রেশ ভাব আছে। তো এর মতো যেগুলো আপনাদের প্রবলেম মনে হয় যে কি দেখলে আপনারা বুঝবেন যে আপনার গাছটি প্রকৃতই ভালো আছে, এটা একটা কঠিন ব্যাপার। তো কি দেখলে আপনি বুঝবেন যে গাছটি আপনার খুব ভালো নেই, এটা আপনাকে জানতে হবে। সেটা আমি আপনাকে আমার বিদ্যা অনুযায়ী আপনাকে কিন্তু বলে দেব। দেখুন, তো আমি যখন দেখতে পাচ্ছি, আমি বলছি সব গাছই আমার ভালো আছে, গাছ ফ্রেশ আছে, গাছের রং ভালো আছে। তো আমরা যখন কিছু করি তারপরেই তো তার ফলশ্রুতিটা দেখতে পাই, তাই না? যখন একটা গাছের আমরা দেখি তার পাতা সব ডগা পর্যন্ত হলুদ হয়ে যাচ্ছে, আমরা কাটিং করে দিয়েছি, গাছের নতুন নতুন ডাল শাখা বেরিয়েছে, আর তারপরে যখন দেখছি যে গাছের রং ভালো আছে, তার মানে কি আমার কাটিংসে প্রবলেম ছিল, আমি করে দিয়েছি, আমার ভালো হয়ে গেছে। এবারে আমি এর থেকে কিছু দেখব, কারণ আমি কাটিংস করার পরেই তো দেখতে পাচ্ছি, দেখুন সুন্দর সুন্দর ডগাপত্র বেরিয়েছে। তো আমি এই ডোগাটা বাড়ানোর জন্য, যে আমার ডোগাটা সেভাবে যেন বাড়ছে না, তাহলে আমি একটু খাদ্য দিয়ে আরেকটু বড় করে নিতে পারি। তার মানে এই নয় যে আরও সুন্দর করব, আরও সুন্দর করব, তাহলে তো আমি ফুল দেখতে পাবো না। তাহলে আমার গাছের ডগা যখন সুন্দর হয়ে গেছে, এবার আমি খাদ্য বন্ধ করলে কিন্তু আমার গাছে ফুলকুঁড়ি ভরে যাবে। এবারে আসি যে আমরা যে মাটিতে খাদ্য দিই না, কিন্তু দেখা গেছে আগে আপনার ওই মাটি অনেক পাওয়ারফুল, যেখান থেকে মাটি নিয়ে এসছেন সেটা খুব উর্বর, আর সেই কারণে কিন্তু আপনার গাছটি এত ভালো আছে। সেজন্য বন্ধুরা, গাছের কি রূপ দেখলে আপনি খাদ্যটা দেবেন, দেখুন। ধরুন আমি এই গাছটা দেখছি, তাই গাছটি পাতা সব ডগা পর্যন্ত হলুদ হয়ে আছে। প্রথম কাজ কি হবে? এতে 2-4 মুঠো করে খাদ্য দেওয়া না। কি কারণে এটা হয়ে আছে আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন। মাটির মধ্যে আগাছা উদ্ভিদে ভরে আছে, মাটির মধ্যে হাওয়া বাতাস একদম পায় না। তাহলে মাটি আমাদেরকে কি করতে হবে? এভাবে ভালো করে কুপিয়ে শুকনো করে নিতে হবে। তা তাতে কি হবে? এই মাটি যত শুকনো হতে থাকবে, তত কিন্তু আপনার ভালো হতে থাকবে। কারণ ফার্স্ট কাজ আপনার আগে মাটিকে ভালো করে শুকনো করে দিতে হবে, ওটা প্রথম কাজ। মাটি শুকনো হলে আপনার যদি মনে সন্দেহ মনে হয় যে আমার মাটির মধ্যে ড্যাম্প আছে, তাহলে আপনি একটু ফাঙ্গিসাইড জল দিন, বা 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেই চুনের জলটা দিন। দেখবেন মাটির সমস্যাটা একেবারে 12 ঘন্টার মধ্যে কিন্তু দূরে চলে যাবে। এবারে আপনার কাজ হবে যে এই ডোগাটিকে প্রিঞ্চ করে দেওয়া। কেন ডোগাটি আপনি প্রিঞ্চ করবেন, এটা তো আপনাকে জানতে হবে। দেখুন এই গাছটির যা হয়ে হয়ে এখানটা কি হচ্ছে, মোচড়ে গেছে। তো আমরা এগুলো দেখি কিন্তু অনেক গাছে যে ডোগার পরে আর ডোগা বেরোচ্ছে না, সেটা ফুলের পরেও হতে পারে বা এমনি ভালো অবস্থাতেও হতে পারে। তো যখন বেরোচ্ছে না, আর কি কাজ? এটুকু যদি কাজ করি অনেক কাজ হবে, কারণ ও তো পুরো চেয়ারটা ঘিরে রেখেছে, তাই না? বাকি লোক বসবে কোথায়, তাই না? তো দেখুন আমি ডোগাটা যখন ভেঙে দিয়েছি, প্রতি গাঁটে গাঁটে কিন্তু 2টো করে গাছের অপশান খুলে গেল। তার মানে কি, গাছের আমি একটা অপশান খুলে দিলাম, যে ডোগা বেরোনোর সুযোগটা আমি গাছকে করে দিলাম। এবার মাটি শুকনো হলো, ছোট ছোট ডোগা বেরোনো শুরু হয়ে যাবে। দেখুন কয়েকদিনের মধ্যে আপনি ডোগা ভাঙা মানেই ডোগা বেরোবে, এটা তো বাস্তব কথা। যে কোনো গাছের ডোগাটা ভেঙে দেখুন না, দেখি বেরোয় কিনা। তো যখন আপনার ডোগাটা বেরোনো শুরু হলো, তারপরে একটু বড় হলেই আপনি খাদ্য দেওয়া চালু করুন। ঠিক আছে, আপনি যেরকম খেতে দিতে চাচ্ছেন, তবে নাইট্রোজেন সারটা বেশি একদমই দেবেন না। আপনারা ভয় পান কি বলুন তো? এই যে গাছের পাতা হলুদ হয়ে গেল,
আরে বাবা, গাছের পুরানো পাতা হলুদ হতে হবে না? তাহলে কি করে হবে? গাছের পাতা কি সারা জীবনের জন্য এসছে নাকি? এই আমি কি আপনাদের জন্য সারা জীবনের জন্য থাকতে পারি নাকি? তো সেই জন্য যে যার একটা বয়স আছে, তো এই পাতাটার একটা বয়স আছে, সেই পাতাটার বয়স হলে কিন্তু সেই পাতাটা হলুদ হবে। শুধু খেয়াল করতে হবে যে বাচ্চাদের এই সমস্যাটা হচ্ছে কিনা, অর্থাৎ এই ডোগার পাতা হলুদ হচ্ছে কিনা বা ফেকাসে হলদেটে ভাব হচ্ছে কিনা। তা ডোগাটা যদি দেখেন যে আপনার ফেকাসে হলুদ হয়ে গেছে, তার মানে কি পাতাতে খাদ্য নেই, মাটির ড্যাম্প আর পাতাতে খাদ্য নেই। তাহলে নিচের পাতাও হলুদ হচ্ছে, আবার ওপরের পাতাও আপনার হলুদ হচ্ছে। তো কি করতে হবে আপনাকে? যদি নিচের পাতারও যদি এই সমস্যা দেখেন, আবার নিচের গাছের গোড়ার পাতাও এই অবস্থা দেখেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে ওই কাজটা যখন আপনি মাটিতে কপালেন, একই কাজ করবেন। আর এর ক্ষেত্রেও কিন্তু তাই করবেন। এর ক্ষেত্রেও আপনি একটু করে ডগাটা কাটিং করবেন। কিন্তু আপনার দেখতে হবে, খেয়াল করতে হবে যে দীর্ঘদিন একই টবের মধ্যে আপনার গাছটা আছে কিনা। যদি তা থাকে, তাহলে পুনরায় আপনাকে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করার সময় আবার খাদ্য দিয়ে প্রতিস্থাপন করবেন না, রোপণ করে দিন, গাছটা বেঁচে যাক, আবার নতুন করে ডাল শাখা বেরোক। দেখুন ছোট ছোট কুচি কুচি ডাল শাখা বেরোক, তারপরে আপনি খাদ্য দেওয়া চালু করুন, আর খুব ভালো হবে। আর যে কোনো গাছ নিয়ে গিয়ে প্রথম অবস্থাতে কখনোই কোনো দিনই কারো কথা শুনে বড় টবে দেবেন না, ছোট টবে রোপণ করে দেখুন, খুব ভালো হবে। কীটনাশক দিলে আপনারা লিটারে 1 ml করে দেবেন, ফাঙ্গিসাইড দিলে লিটারে 1 ml করে দেবেন। ফাঙ্গিসাইড গাছের গোড়াতে দিলে 2 গ্রাম দেবেন। ভালো মানের কীটনাশক পাওয়া যায়, সব ধরনের কাজের জন্য কয়েকটি ওষুধ পাওয়া যায়, এরকম নিতে পারেন যা সব প্রকার কাজে লাগে। সোনাটা, কনজাপ, টেসার, এগুলো হচ্ছে প্রফেক্ট সুপার, এগুলো হচ্ছে কি সব ধরনের প্রকার কাজ করে। সেই জন্য এগুলো আমি বারে বারে আপনাদেরকে বলার চেষ্টা করি। এই ধরনের কোনো একটা ওষুধ নেন যেটা হচ্ছে আপনার সব ধরনের কাজ হবে। এরকম আপডেট পেতে অবশ্যই পুষ্পশ্রী নার্সারি কোলাঘাটকে সার্চ করে রাখুন। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখবেন এরকম ধরনের পরের পর গাছের বিষয়ে আপনারা জানতে পারবেন এবং আপনারা আপনাদের হাতের সামনে পেয়ে যাবেন কি করবেন। তো সেই সকল বিষয়গুলো না বুঝতে পারলে কমেন্ট করে জানার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনাকে বলে দিতে পারবো যে আপনি কি করবেন। এবারে আমি আপনাদেরকে একটাই কথা বলি, কিছু করলে তার মানেটা বুঝবেন। ডাল কাটিং করেছেন, তার মানে বুঝবেন নতুন ডাল বেরিয়েছে কিনা। খাদ্য দিয়েছেন, তার মানেটা বুঝবেন গাছের বৃদ্ধি হয়েছে কিনা। যদি আপনি খাদ্য দিয়ে থাকেন, তার বৃদ্ধি হয়েছে, তাহলে তার থেকে উপকার আপনি বুঝে তারপরের খাদ্যটা আপনি দিতে যাবেন। আমরা এটা করি যে কখন খাদ্য দেব, যেটা আমি আপনাদেরকে বলতে বলতে রয়ে গেলাম, আর এটা বলেই শেষ করছি বন্ধুরা। তো আমরা কখন খাদ্য দেব? যখনই দেখব যে গাছের গ্রোথ একেবারে ভালো হয়ে গেছে, আমরা কিন্তু খাদ্য দেওয়া বন্ধ করব। তো সেই জন্য বন্ধুরা, আপনারা কেমন খাদ্য দেবেন নিশ্চয়ই বুঝলেন। সিজন ফ্লাওয়ার গাছের ক্ষেত্রে হোক বা পার্মানেন্ট গাছের ক্ষেত্রে হোক, যদি আপনারা বুঝে যান যে আমাদের গাছ একদম পারফেক্ট ঝাঁকড়া হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, আর আমাদের এখন খাদ্য দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আপনারা দেবেন না। দেখবেন গাছে ফুল, আগে খাদ্যটা বন্ধ করতে হবে। আর যতক্ষণ আপনার গাছ হেলদি না হচ্ছে, ততক্ষণ আপনাকে খাদ্যটা চালিয়ে যেতে হবে। বন্ধুরা, তরল খাদ্য দিতে গেলে যেমন মাটি শুকনো করতে হয়, ড্রাই করতে খাদ্য দিতে গেলে প্রথমত গাছের গোড়ায় জল দিতে হয়। বুঝেছেন তো মানেটা? যখন আপনারা তরল খাদ্য গাছের গোড়ায় দেবেন, তাহলে টবের মাটি শুকনো থাকতে হবে। যখন কোনো ড্রাই থাকবে খাদ্য আপনি গাছের গোড়ায় দিতে চলেছেন, তখন গাছের গোড়ায় ভরপুর প্রথমত জল দিতে হবে, তারপর আপনাকে খাদ্যটা দিতে হবে। দেওয়ার পরে মাটি এলোমেলো করতে পারেন, আবার নাও পারেন, 24 ঘন্টা পরে জল দিতে হবে। ভীষণ ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে, যে যেখান থেকে দেখছেন, ফেসবুক, ইউটিউব। ধন্যবাদ বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন।